হচ্ছে আমাদের জমি সব দখল করে নিচ্ছে আর ফেক জাল দলিল করেছে। বুধবার আমডাঙ্গা গজবন্ধ মোড়ের স্থানীয় বাসিন্দারা টায়ার জ্বালিয়ে কাঠের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। অবরুদ্ধ রাজ্য সড়ক কাকিনাড়া রোড। বিক্ষোভকারীদের অভিযোগ, শেখ নূর ইসলাম বেআইনিভাবে দলিল করে তাদের জমি দখল করে নিয়েছে। তারা প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরও ফেরত মিলছে না তাদের জমি তাদের হাতে। এরপরে ক্ষুব্ধ জনতা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং প্রভাবশালী তৃণমূল নেতা শেখ নূর ইসলামের গ্রেপ্তারির দাবি করে। প্রায় 2 ঘন্টা ধরে চলে অবরোধ। পরবর্তীতে আমডাঙ্গা থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় এবং অবরোধ তুলে দেয়। তবে এই বিষয়ে আমরা শেখ নুরুল ইসলামের প্রতিক্রিয়া নিতে চাইলে তিনি কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। হচ্ছে আমাদের জমি সব দখল করে নিচ্ছে আর ফেক জাল দলিল করেছে, ফেক জাল দলিল করে রেকর্ড করেছে সব। আমার 5 বিঘে জমি আছে, 5 বিঘে জমি জাল দলিল করে রেকর্ড করেছে। ওর জন্য আমরা এর এগেছে একান্ত দাবি চাই। সাইদা কলেজের নূর ইসলাম কলেজের মালিক খাদ্য দপ্তরে আছে, টিএমসি পার্টির একটা সদস্য আছে। আমরা মমতা দিদিকে বড্ড ভালোবাসি, বড্ড ভালোবেসে যে ভোটটা দিয়ে মমতা দিদিকে বড্ড শ্রদ্ধা করি, অভিষেক ব্যানার্জিকে বড্ড শ্রদ্ধা করি। এর জন্য আমরা মমতা দিদিকে আবেদন করছি, এর এগেছে কিছু দাবি ওর ক্ষমতার জোরে আমাদের সব জমিগুলো দখল করে নিচ্ছে। এর এগেছে ওর যেন একান্ত যেন গ্রেপ্তার হয়, এর জন্য দাবি করছি আমরা। প্রশাসনকে জানিয়েছি, আমরা ব্লককে জানিয়েছি, ব্লককে জানিয়েছি, বিএলওকে জানিয়েছি, প্রশাসনে দিয়েছে, আমরা বারাসাতে ডিএম অফিসকেও জানিয়েছি। আমরা সব জায়গাতে ঘুরে এসেছি। আমরা কিছু উত্তর মিলছে না, কোনো উত্তর মিলছে না আমাদের করে। তার জন্য রাস্তায় বিক্ষোভ হচ্ছে। এটা বিক্ষোভ চলছে 2 ঘন্টা ধরে। যতক্ষণ আমাদের দাবি না মেনে নেবে ততক্ষণ চলবে। এটা কাকিনাড়া রোডে গজবন্ধ গ্রামে খুরশিদ আলম। আমার জমি আছে, 5 বিঘা আছে, দখল হয়ে গেছে। আমাদের জমি যেতে দিচ্ছে না। আমাদের ছেলেগুলো খাতি পাচ্ছে না, জমি চাষ করে নিচ্ছে, জমি দখল করে নিয়েছে। আমার ছেলেগুলো নিয়ে খাবে কি? খাতি পাচ্ছে না, গরিব মানুষ। জমি নিয়েছে, ও নাম করে নিয়েছে ওই কলেজটার মালিক নুরো নিয়ে নিয়েছে। আমাদের দখল দিচ্ছে না, বলছে তোমাদের দখল নিয়ে আমরা জমি যাচ্ছি, আমাদের মারধর করছে, তাড়িয়ে দিচ্ছে, আমাদের জাতি দিচ্ছে না। আমার ছেলেগুলো খাবে কি? আমরা খাবো কি? আমরা গরিব মানুষ, প্রতি ভিখারি হয়ে যাচ্ছি। আমরা খাবো কি? আমরা খাতে পাচ্ছি না। আমরা জমি ফেরত চাচ্ছি, আমাদের জমি আমাদের ফেরতে। রাস্তায় অবরোধ করেছি। এই যে জমিতে জোর করে তোমার জাল রেকর্ড করে নিয়েছে নূর ইসলাম, ওই তো ব্লকের মেম্বার তৃণমূল। এই রোডের ধারে আছে, ঠিক আছে। ওখানে বাড়ি ঘর দর সব হয়ে গিয়েছে। কলেজটার মালিক গিয়ে নূর ইসলাম, সাইদা কলেজটার মালিক গিয়ে বলছে যে ঘরে তালা মেরে দেবে। আমি বলছি তালা মারবে কি করে? বলে না, আমার জমি আছে, মানে ভো দলিল বানিয়েছে। 5 বিঘে জমি আছে, সেই জমি ভো দলিল করে নূর ইসলাম নিয়ে নিয়েছে। তা আমাদের এখন খাবো কি? আমাদের ওইটুকুনি তো আমাদের সম্বল, আমাদের তো একদম মরা গরিব। তো আমরা কি করে খাবো? আমাদের এখন চাই আমাদের জমি ফেরত। জবরদস্তি ভাবে ভুয়া দলিল করে নূর ইসলাম মালিক দখল করে নিয়েছে, কলেজটার মালিক। আমরা যার জন্য এই রাস্তা অবরোধ করেছি, আন্দোলনে আমরা বসেছি, রাস্তা অবরোধ করেছি। আমডাঙ্গা বিডিও অফিসে খাদ্য দপ্তরে আছে, ওর ক্ষমতার জোরে এই কাজগুলো করছে, যার কারণে আমরা রাস্তা অবরোধ করেছি। আমাদের জমি যাতে আমরা ফেরত পাই। আমরা দীর্ঘদিন ধরে সিপিএম পার্টি, টিএমসি পার্টি করি, টিএমসি পার্টিকে আমরা ভালোবাসি দীর্ঘদিন। যাতে আমরা দিদিকে আবেদন জানাচ্ছি, দিদি যেন অবিলম্বে আমাদের এইটা কাজটাকে যেন সুস্থ সফল করে দেয়। অবরোধের মূল কারণ আজকে মূল হলো আমাদের জমি জায়গা ভুয়া দলিল করে জবরদস্তিভাবে দখল করে নিয়ে নূর ইসলাম কলেজটার মালিক, রফিপুরে বাড়ি নূর ইসলাম কলেজটার মালিক। পলিটিক্যাল টিএমসির খাদ্য দপ্তরে আমডাঙ্গা বিডিও অফিসে ব্লকে কাজ করে। হ্যাঁ, সারদা কলেজটার মালিক। আমাদের দাবি হলো আমরা জমিটা যাতে ফেরত পাই। আমাদের দাবি হলো জমি ফেরত। বেআইনি ভাবে ভুয়া দলিল করে জমিটা দখল করে নিয়েছে। আর এর কাগজ, আমার অরিজিনাল কাগজ আমার হাতেই আছে।
আমরা চাইছি যদি আমরা জমিটা ফেরত